আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষার প্রস্তুতি 2024 শ্রেণী তৃতীয়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে আপনাদের সাথে আমি প্রথম যে প্রশ্নটি, বার্ষিক পরীক্ষার আমার কাছে 3টি প্রশ্নের সেট আছে, তার মধ্যে একটি সেট আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দ্বিতীয় সেট আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়ান, যারা টিচার আছেন, তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে প্রিন্ট করে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করাতে পারেন, এবং যারা টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারেন। আশা করি এই প্রশ্নটি থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু বার্ষিক পরীক্ষা আপনাদের আসবে, কারণ আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে 3টি প্রশ্ন সেট করা হয়েছে। 3টি প্রশ্ন সেট যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে সকল প্রশ্নই কিন্তু এখান থেকে কমন থাকবে। আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনাদের কিছু টাকা খরচ করতে হবে। যারা প্রথম সেট নিয়েছেন তারাও এই দ্বিতীয় সেটটি নিতে পারবেন। প্রথম সেট যত টাকা দিয়ে নিয়েছেন তারা এই সেটটিও সেই টাকা দিয়ে আপনারা নিতে পারবেন। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করি। যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল কিন্তু নিতে পারবেন। পিডিএফ ফাইল নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে বলবেন, আপনাদেরকে আমি পিডিএফ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা নিতে পারবেন। আর যারা আমার নাম্বার আছে তারা তো আছেই। দেখেন এই প্রশ্নটি আপনাদের সাথে একটু শেয়ার করে, তাহলে বুঝতে পারবেন যে এই প্রশ্নগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 10টি। এখানে প্রত্যেকটির মান হচ্ছে 2 করে। এখানে কিন্তু বার্ষিক পরীক্ষা আপনাদের 100 মার্কের হবে, কারণ এটি হচ্ছে প্রস্তুতিমূলক প্রশ্ন। 50 নাম্বার করে 3টি প্রশ্ন করেছি। এখানে প্রথম হচ্ছে ইমানের কয়টি শাখা আছে? প্রকৃতি বলতে কি বোঝায়? কোনটি বায়ু দূষণ ঘটায়? প্রকৃতি, পরিবেশ ও জীবজগৎ কার সৃষ্টি? আমরা অক্সিজেন পাই কোনটি থেকে? সূর্য আমাদের কি দেয়? প্রাণের অপর নাম কি? মেঘ থেকে কি হয়? গরু আমাদের কি দেয়? মাটিতে জন্মায় এমন 4টি ফসলের নাম লেখো। কোথায় থেকে আমরা কাঠ পাই? গরুর দুধ থেকে কি রকম খাবার তৈরি করা হয়? এরপর হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করার যে কোনো 5টি। নদী থেকে আমরা খাবারের ড্যাশ পেয়ে থাকি। পানির অপর নাম ড্যাশ। গাছপালা থেকে আমরা ড্যাশ পাই। জীবজন্তু থেকে আমরা নানা রকম ড্যাশ পাই। আমরা আমাদের চারপাশের পরিবেশ ড্যাশ রাখবো। অসুস্থ পশু পাখির ড্যাশ করব। সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ড্যাশ। এরপর হচ্ছে 3 নঙে থাকছে আপনাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করা। আবারও বলে রাখি, যাদের এই পিডিএফ ফাইলগুলো তারা অবশ্যই আমাকে কমেন্টে নক করবেন, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আপনারা পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। প্রত্যেকটি সকল বিষয় কিন্তু নিতে পারবেন, সমস্যা নেই। আপনারা অন্যান্য বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন যে কোন প্রশ্নগুলো আপনারা নেবেন, সেগুলো সিলেক্ট করে আমাকে নক দেবেন, আপনাদেরকে আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো। এখানে বাম পাশে কিছু শব্দ রয়েছে, ডান পাশে কিছু শব্দ রয়েছে। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো মিল করতে হবে, ঠিক আছে? মিল করতে হবে। এরপর দেখেন আপনাদের রয়েছে 4 নঙে থাকছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 2টি। এখানে প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদান সম্পর্কে 5টি বাক্য লেখো। আমরা আমাদের পরিবেশ কিভাবে পরিষ্কার রাখবো এর সম্পর্কে 5টি বাক্য লেখো। আমরা জীব ও প্রকৃতির প্রতি কিরূপ আচরণ ও যত্ন নেব এ বিষয়ে 5টি বাক্য লেখো। প্রকৃতি কি, পরিবেশ ও জীবজগতের 6টি উপাদানের নাম লেখো। এই ছিল আপনাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা যে প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এটি হচ্ছে প্রশ্নের দ্বিতীয় সেট। এর আগে আপনাদের সাথে প্রথম সেট শেয়ার করেছি। আর যারা প্রথম সেটগুলো নিয়েছেন তারা নিশ্চয়ই দ্বিতীয় সেটগুলো নিতে পারবেন। তাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যাদের নেই তারা কমেন্টে বলবেন, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে পিডিএফ ফাইলগুলো নিয়ে আপনারা প্রিন্ট করে বাসায় আপনারা প্র্যাকটিস করাবেন, কারণ এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করি সকল প্রশ্ন কিন্তু বার্ষিক পরীক্ষায় কমন থাকবে। কারণ অনেক স্টুডেন্ট আছে সবকিছু পারে কিন্তু তারা প্র্যাকটিসের জন্য কিন্তু আনসার করতে পারে না, কারণ প্রশ্ন কিভাবে আনসার করতে সেটি কিন্তু তাদের আয়ত্ত থাকে না। এর জন্য আপনারা বারবার এই প্রশ্নগুলো মাথায় প্র্যাকটিস করাবেন, তাহলে আশা করি তারা প্রশ্নগুলো সহজেই আনসার করতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ প্রত্যেকটি ভিডিওর পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আমরা লাইক না দিলে এবং কমেন্ট না করলে আমাদের মনে হয় যে আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থতা। আর যদি লাইক এবং কমেন্ট করে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বেড়ে যায়। আশা করি একটি লাইক দেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।